আরে দুনিয়ার মানুষেরা, জৈনক শায়ের বলেন তাম পৃথিবী ইন্সপেকশন করলাম, ভিজিট করলাম, তাম পৃথিবীতে কত রাষ্ট্র আমি সায়ের করলাম, সফর করলাম। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অনেক জাতের মানুষ আমি দেখছি। আল্লাহর ওলি পৃথিবী ভ্রমণ করে বলেন তাম পৃথিবীতে ঘুরে ঘুরে দেখলাম আকাশের নিচে জমিনের উপরে মুসলমানের মতো এত সুন্দর মানুষ আর না। এক নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে আদমি আজদাদাইবা জম মুসলমান কারদাইম। আল্লামা রুমি বলেন আদমি আজদাদাইবা জম মুসলমান কারদাইম, আই খুদা কুরবু শুয়া মেহসা বরেসা কারদাইম। কিভাবে আল্লাহর প্রশংসা করবেন? তিন দফায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসান করছে। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মানুষ বানাইছে, এটা কেমন মানুষ? হায় হায়, আল্লাহ বলেন জানো না গো, আকাশ দেখতেছো আমি কোনের দ্বারা তৈরি করেছি, জমিন দেখতেছো আমি কোনের দ্বারা তৈরি করেছি, বিশাল বিশাল পাহাড় দেখো আমি আল্লাহ কোনের দ্বারা তৈরি করেছি, কিন্তু এরা শ্রেষ্ঠ হইল না। চন্দ্র সূর্য পাহাড় পর্বত আকাশ জমিন কোনো কিছুই শ্রেষ্ঠ হইল না। বিশাল বিশাল যন্ত্র জানোয়ার আছে, শ্রেষ্ঠ হইল না। তুমি শ্রেষ্ঠ কেমনে হইলা জানোনি? তুমি শ্রেষ্ঠ হইছ এই কারণে আমি আল্লাহর কুদরতি হাত তোমার উপরে পড়ছে, এই জন্য তুমি দামি। লাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সম্মানিত করে আল্লাহ তাআলা বানাইছে। মানুষ আকাশ দেখে বলে কত সুন্দর আকাশ, আকাশ বলে আমি সুন্দর, ঠিক নীল আকাশ ঠিক দেখতে বড় সুন্দর দেখা যায়, কিন্তু আমি যে সুন্দর এটা কোরআনে দলিল নাই। পাখি দেখা বলে পাখি কত সুন্দর, হায় হায় কত সুন্দর ময়না পাখি, টিয়া পাখি কত ভালো দেখা যায়। পাখি উড়ে উড়ে বলে মানুষ রে আমি সুন্দর, ঠিক, কিন্তু আমি যে সুন্দর, আমি যে শ্রেষ্ঠ কিনা তার কিন্তু প্রমাণ কোরআনে নাই। কিন্তু তুমি মানুষ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে, তার প্রমাণ কোরআনে আছে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিশ্চিতবোধক শব্দ দুইবার ব্যবহার করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি আল্লাহ। আহসানে তাকওয়িমের অর্থ হলো যেখানে অসুন্দরের কোনো প্রশ্নই আসে না, সেটাকে বলা হয় আহসানে তাকওয়িম। সুন্দর করে বানাইছি, কত সুন্দর বলে এটা চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চাইতেও সুন্দর, জমিনের মাঝে দুনিয়ার মাঝে যা দেখো সবচেয়ে সুন্দর করে আমি মানুষের বানাইছি। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দফায় আহসান করেছে, মানুষ হিসাবে সৃষ্টি করেছে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছে। মুসলমানদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিল মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য। নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিল মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য। ইউসুফ নবীকে, ঈসা নবীকে, মুসা নবীকে এই পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছিল মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে যারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে তারা মুসলমান। বিশ্ব নবীকে যারা অনুসরণ করেছে তারাও কিন্তু মুসলমান। ওই নবীর অনুসরণীয় যারা মুসলমান, বিশ্ব নবীর উম্মত হয়ে যারা মুসলমান, এদের পার্থক্য আকাশ পাতাল বেশ কম। লেকতালি আর জুতার কালির মতো, আব্বাসের গাব গাছের মতো। মারহাবা কম, হ্যাঁ, এত কত বেশ কম। আদম নবীকে অনুসরণ করেছে যারা তারাও মুসলমান, কিন্তু আপনারা আমার নবীকে অনুসরণ করছে যারা তারাও মুসলমান। ওই মুসলমান আর এই মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি বয়ান করার সুযোগ নাই, খালি একটু বুঝাই দিই পার্থক্য কি। কলে যদি কারো কোনো কনফিউশন থাকে, সন্দেহ যদি থেকে থাকে, হ্যাঁ, যে কোন উম্মত শ্রেষ্ঠ উম্মত, অন্যান্য নবীর উম্মত উম্মত, আপনার আমার নবীর উম্মত উম্মত, এই উম্মত শ্রেষ্ঠ না এই উম্মত শ্রেষ্ঠ, কারো কোনো কনফিউশন যদি থাকে, কোরআন শরীফ খোলো। আল্লামা রুমি বলেন দেখ যা কুরআন মে আই মুখতারাম কে মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম। বলে কোরআন শরীফ খোলো, কোরআন শরীফ খুললেই তো পাইবা। কোরআন শরীফ খুলছে, খুললা দেখে কোরআন শরীফে আছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস উম্মাতাও ওয়াসাতা, আরো কত কথা। আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লেখেন
বলতে চান, বুঝাইতে চান মুফাসসিরগণ। এই মুফাসসিরগণ বলেন যে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝাইতে চাচ্ছে, হে নবী, তামাম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনি। যত নবী আসছে সমস্ত নবীদের সর্দার হলেন আপনি। আর যত উম্মত আসছে দুনিয়াতে আদম থেকে নিয়ে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত উম্মতের লিডার হলো আপনি, নবী মুহাম্মদের উম্মত যারা। আল্লাহু আকবার কোন। बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी, भरोसा है दीन दुनिया मोहम्मद का रसूल अल्लाह, भरोसा है दीन दुनिया मोहम्मद का रसूल अल्लाह। आदमी अजदा दईबा जम मुसलमा कर दईम, आदमी अजदा दईबा जम मुसलमा कर दईम, ऐ खुदा कुर्बो शो महसाब रहस कर दईम। কয় দফা হাসান করছে আল্লাহ? 3 দফায়। যেই নবীর উম্মত আমরা হইছি, আমাদের দাম কম না বেশি? নবীর দাম কম না বেশি? কত বেশি? নবী বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। এই যতক্ষণ আমি নবী জান্নাতে না ঢুকবো অন্য অন্য নবীদের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ কোন। কয় হুজুর কইছেন না তো কোন সুবহানাল্লাহ কইতিবা, আন্তাজি কোনটা কই বিপদে হরি। এক কথা কই, একজনে বিপদে পড়ছে 16 বছরের শেষ কথা কোন ঠিক কিনা? আমি আবার কোনটা কই বিপদ করি। এই জন্য ঠেলা গাড়ির মতো ধাক্কাই তারতাম না, যখন যেখানে যা বলা দরকার বলে ফেলাইবেন, যেখানে সুবহানাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ বলা দরকার বলে লাইবেন, আর যেখানে চুপ করে থাকার দরকার চুপ করে থাকবেন। কিন্তু এখন চুপ করে থাকার আর সময় নাই। যতই নবীর উম্মত সবচেয়ে দামি। নবী বলেন আমি যেমন দামি আমার উম্মত দামি। আমার উম্মত কত দামি? বলে আমার উম্মত এমন দামি রে, অন্য অন্য নবী অন্য অন্য নবীর উম্মত জান্নাতে যাইব দূরের কথা, আমার আগে তো অন্য অন্য নবীরা যাইতেও পারবো না, অন্য আমার উম্মতের আগে অন্য অন্য নবীর উম্মত যাইতে পারতো না, এমনকি নবীরাও যাইতে পারতো না আমার উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে। আরো জোরে কোন। এর প্রমাণ দিতে যাই একটা দৃষ্টান্ত দিতে পারি। এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তো গত রজব মাসে মেরাজ করতে গিয়েছিল। মেরাজ করতে যাইয়া নবী দেখে চতুর্থ আসমানে মতান্তরে পঞ্চম আসমানে নবী দেখে ইদ্রিস নবী জান্নাতের বারিন্দার মাঝে পাইচারি করে। কথা কন, জান্নাতের বারিন্দার মাঝে ঘুরতেছে, জান্নাতের মধ্যে পাশ সামনে দিয়ে ঘুরে, ডাক দিয়ে কয় ও ইদ্রিস নবী, আপনি জান্নাতের ভিতরে ঢুকেন না কে? জান্নাতের বারিন্দার মধ্যে খালি ঘুরেন। ইদ্রিস নবী ডাক দিয়ে কয় জান্নাতের ভিতরে আমি ঢুকতে চাই, দরজায় নক করি, ভিতর থেকে রিপ্লাই দেয়, উত্তর করে, কে ডিস্টার্ব করেন? ডিস্টার্ব করেন না, জান্নাতের এই কামরাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর অমুক উম্মতের লেগে রিজার্ভ। আর হুজুরে কোন। ইদ্রিস নবীর দামও কি কম নাকি? আরে বাবারে, কোন নবীর দাম কিন্তু কম না, সমস্ত নবীর দাম আল্লাহর কাছে আছে। ইদ্রিস নবীর কিতাবে আসছে ইদ্রিস নবী এত আল্লাহর পাগল ছিল যে আল্লাহর খুশির জন্য তিনি সারা বছরে রোজা রাখত। সুবহানাল্লাহ কয়েন। এই ফেরেশতারা যায় ইফতার নিয়ে দিত, সেহরির খানা নিয়ে দিত। সুবহানাল্লাহ। তো এই কারগুজারিটা একদিন আজরাইল শুনে ফেলাইছে। আজরাইল শুনে আল্লাহ আপনার ইদ্রিস বড় দামি নবী, অনেক আপনার পাগল, আপনার রোজা আপনার কাছে বড় দামি, বড় পছন্দনীয়। ইদ্রিস নবীও রোজা রাখে, তো সারা বছরই রোজা রাখে। আমার মন কয়, আমার মনটা চায় ইদ্রিস নবীর যদি একটু দেখতাম। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা একটু সামনে আগান তো, একটু আওয়াজ দেন ভালো করে। মুরব্বী বাবাদের আওয়াজটা একটু কম হইলেও সমস্যা নেই, যুবকদের আওয়াজ। এই যে এক কালারওয়ালা পাঞ্জাবি তো সবটি সামনে ভাল লাগতেছে দেখে। মারহাবা। যুবকরা তাড়াতাড়ি আসেন, ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীকি সৈনিকেরা, খতম করো নাস্তিকদের চেলা চামন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। কথা বলেন ঠিক না বেঠে? শুধু শাহজালালের স্বপ্ন নয়, এই বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমানদের স্বপ্ন থাকতে হবে যে কোরআন দিয়ে আমরা সমাজ গড়ি, ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে।
শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলোয় ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলাচা মন্দাগুলা। শাহজালালের পাকভূমিতে যারা আসে বাগ বাসাতে, শাহজালালের পাকভূমিতে যারা আসে বাগ বাসাতে, এখনো আসে না নাই? বলে অমুকটা আমগর, আঙ্গর দাদা বাবুরা কয় চট্টগ্রাম আঙ্গর, রাঙ্গামাটি আঙ্গর, খাগড়াছড়ি আঙ্গর। কয়নি কিরম জানি মনে হয় যৌতুক চা, যৌতুক চা। আপনাদের এলাকার মাইয়া যদি বাইগা জাগায় যৌতুক দেয় না, তুইলা দিলে পরে যৌতুক দেয়, যদিও হারাম, হ্যাঁ, কিন্তু সিস্টেমটা এরকমই মনে হয় যে যৌতুক চাইতেছে। কথা কোন ঠিক না ঠিক? আরে শাহজালালের পাকভূমিতে যারা আসে বাগ বসাতে, রাগ করতেছেন? মাঝখানে ফাঁকা হয়ে গেল গেলিগা, সিচিং ফাঁক এরম হইল কে? মনে হয় যেন পানি পড়ছে, আমার কিন্তু সময় কম, তাড়াতাড়ি ফিল আপ করেন, আগে বসেন। একজন আরেকজনের ছেলে কয় তুই যা বেড়া। 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। কয় জায়গায়? দুরকম কয় জায়গায়? এক জায়গায় এই সমস্ত জিকিরের মজলিসে ফাঁকা রাখলে শয়তানে ঢুকে আর কয় রাস্তা বুঝছো আজ হিসাবে করে ওই যে এইটাই কইব জায়গা মসজিদ একটা টান দেয়, জানে এটা যদি প্যান্ডেলের বাইরে নিতারি এটারে বাইল বুল দিয়া, হ্যাঁ জীবনটা দেয়ালাম, এটার ভিতরে ডুববার দিতাম না, কারণ আখির মোনাজাতে যদি এটা কান্দে দিলি তো আল্লাহ মাফ করে দিব। এই চিন্তা এটারে আর চেষ্টা করব। ফাঁকা জায়গায় এক জায়গায় জিকিরের মজলিসে রাখতে নাই। দ্বিতীয় নামাজের মাঝখানে ফাঁকা জায়গায় রাখতে নাই। দুজনের মাঝখানে এমন ফাঁকা জায়গায় রাখতে নাই যে আরেকজন আইতারে যাইতারে। আরেকটা হইলো স্বামী স্ত্রী যখন ঘুমায় মাঝখানে ফাঁকা জায়গায় রাখতে নাই। আমার এক মুসল্লি কয় হুজুর আমরা ফাঁকা রাখি না, কুরবানির দেত হই। কি দেত হয়? কি বুদ্ধি! আল্লাহ আল্লাহ। আমার প্রাণের হয়ে আজরাইল ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আপনার ইদ্রিস নবী সারা বছর রোজা রাখে, মনে আছে? আমার মনটা চায় আপনার ইদ্রিসকে একটু দেখতাম। আল্লাহ কয় দেখবা আমার ইদ্রিসে দেখতা? কহ যাও দেখো, আবার তোমার দেখে যে দৌড় দে না, যাও দেখো। ইদ্রিস নবী সেই কামরার মাঝে বসা, দরজায় যায় নক করছে, দরজার মধ্যে নক করছে, পরে দরজা খুলে দিছে। ইদ্রিস নবী তো বুঝে নিত ওই জমানায় মানুষের বেশ ধরে ইদ্রিস নবী আইতো যাইতো, তার যে সাধারণ মানুষের চেহারা এটা আর সেই চেহারা না, বিরাট লম্বা কায়ার। ইদ্রিস নবী দেখে কো আপনি কেডা? কবে আজরাইল। সময় শেষ আমার বুঝছুই। আচ্ছা কোন তো এই টাইমে আজরাইলটা দেখলে কি আরাম লাগবো না গরম ভাল লাগছে? আচ্ছা লম্বা, আচ্ছা কোন তো আমি এনে বয়ান করতেছি, এখন আপনারা যে 5 ফুট 6 ফুট যাই হন, 7 ফুটে একটা বেড়া যদি হেন থেকে খার হয়ে কয় আসসালামু আলাইকুম, আমার ওয়াজ বাড়িব মনে হইতলা যে এই যে ওয়াজ বলে করবার দিতলা, আবার বাহের আগে আবার টাল দিব। আচ্ছা লম্বা একটা। আর গেছিলাম আমি রাঙ্গামাটিতে মাহফিলে, এই তো রিসেন্টলি 2 দিন আগে 11-12 রাঙ্গামাটি ছিলাম। তো রাঙ্গামাটি এই বছরে আমি 5বার গেছি। তো রাঙ্গামাটি আমি গেছি আপনার মাগরিবের পরপরই গিয়ে উপস্থিত হয়েছে, আমার বয়ান 10টার দিকে। তো আমার একটু রেস্টের দিছে, লং জার্নি করে গেছি। একজন পরপর খালি লোকজন দেখা করতে আসে। যে জায়গায় একটা জায়গায় আমি পরপর 3বার গেলে একটু পরিচিত হয়েছে না, যেমন এখানে আসছি 4র্থবারে আমি বসছি। এশার নামাজও মোটামুটি মুসল্লি ভালো। আমার সব অধিসব বলতেছে যে মাগরিবের পরে আপনারা বেশ জমে গেছেন, হয়তো টার পাইছেন, এশার পরই আজমি সাহেব বয়ান করবো। যারা মহাব্বত করে আব্বারে, যারা আসলে সত্যিকার অর্থে আব্বারে এই এলাকায় আসতো করে মহাব্বত করে, এই মহাব্বতের টানে বাবার ছেলে হিসাবে অবশ্যই গেছে। কথা কোন ঠিক কিনা? লাইলি মজনুরে মহাব্বত করে, মজনু লাইলিরে মহাব্বত করে, লাইলিরে ফায় না, লাইলির বাড়ির কুত্তারে ফাইছে পরে, কুত্তার ফায়ে সোমা মারে। আরেক বেটা জিগে এই কুত্তার ফায়ে সোমা মারছ ব্যাক কল। কি কইতাম, আমার লাইলিরে ফাই না, তো কুত্তারা তো আইটা লাইলির বাজ্যা, হ্যাঁ এই যে সোমা দেব লাইলিরে কাছে পাইছি, এমন একটা ভাব আর কি।
হ্যাঁ, আগার মজনু ওয়ালাইলা জিন্দাগাস্তে, আগার মজনু ওয়ালাইলা জিন্দাগাস্তে, হাদিসে কাজী দফতর নবিশতে, পায়ে সাগে বুসিদা মজনু খালকে গুফতাহি চেবুত, গুফতে ঈসা গাহবো গায়ে কুয়ে লাইলা রফতু, কুকুর পায়ে চুমা দে, আগার মজনু ওয়ালাইলা জিন্দাগাস্তে। হ্যাঁ, হযরত শেখ সাদী বলেন, আয় লাইলি এবং মজনু যদি আরো দুনিয়াতে বেঁচে থাকতো, এদের কিসসা কাহিনী লিখে কুতুবখানা বইরে লাইতো। কিন্তু আজকে তারা নাই। আমার বলার উদ্দেশ্য হলো, মহাব্বত যদি থাকে, মহাব্বত ওলা মানুষটারে না পাইলো, ওই মানুষের কোনো মানুষ ওই বাড়ির কোনো মানুষকে পাইলো, মহাব্বতটা মনে হয় জিন্দা হয়। আজ মোহাব্বতুল খাহাসিরি সুদা ওয়াজ মোহাব্বত মাসে হাজিরি সুদা। মহাব্বত এমন জিনিস, আরে মহাব্বত থাকলে তিতাটাও মিঠা লাগে, মহাব্বত না থাকলে মিঠাটাও তিতা লাগে। মহাব্বত যদি কোরআনের প্রতি আপনার থাকে, আলেমের প্রতি মহাব্বত থাকে, আপনার জীবন যদি তিতা হয়, কোরআনের নূরে দেখবেন জীবন মিঠা হয়ে গেছে। আল্লাহু আকবার। আসো আসো, মাশাআল্লাহ, এই তো বসে গেছে। এক গজলই টাইনা আনছি, অর্ধেক লয়ে যাবো। এটা জায়গা কই, এটা যাই কই, বুঝছে না, বুঝছে না, নতুন নতুন ইদ্রিস নবী। আচ্ছা, যে কথা বলতেছিলাম, রাঙ্গামাটি, রাঙ্গামাটি একজন একজন করে দেখা করতেছে, আসতেছে, হঠাৎ করে দেখি বিরাট লম্বা এক বেটা চৌকটো বাজে গেছে। এইটাই সুরে ঢুকছে। আমি একটু শুয়ে আসছিলাম, এইবার চাইছি পরে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি আপনার ভক্ত, ইউটিউবে আপনার বয়ান শুনি, এই এলাকায় আমার বাড়ি, ঢাকাতে থাকি, আপনি আসছেন দেখে আমি আসছি, আপনারা দেখতে আসছি। আমি আলাম হেরে দেখে, কারণ ঘটনা কিরম ফেসটা খাইছি, কারণ হে যে কায়া যে লাম্বা, আরে বেটা 6 ফুটের উপরে এমন লম্বা বেটা। এটা খবর পাইলাম রাঙ্গামাটিতে, এটা বলে সবচেয়ে লম্বা। আমি পরে পাশে বয়সি, আমি চিন্তা করি আজরাইল না জানি কত লম্বা, আজরাইল কত লম্বা, আজরাইলের ব্যাখ্যা দিতে গেলে সময় নাই। যাই হোক, ইদ্রিস নবী তো ভয় পায় না, নবী মানুষ তো। ইদ্রিস নবী কয়, আপনি আয়সা গেছেন? কহ আয়সা করছি, আমার সময় শেষ। ক না, কে কেন আইসেন? ক আপনারে দেখতে। কলা আমি দেখালো আমার। ইদ্রিস নবীও কয়, আমরা আপনারে দেখালো। ক আপনি আর কি করতে আইসেন? ক আইসি আপনার লোক একটু আন্ডারস্ট্যান্ডিং, একটু ফ্রেন্ড, একটু দুস্তি করতে। দুস্তি করতেন আমার সাথে? বলে হ। এইবার ইদ্রিস নবী কয়, 3টা শর্তের বিনিময়ে আপনি আমার বন্ধু হইতে পারবেন। কয়টা? কথা কোন কয়টা? 3টা। আপনারা তো খুব মহব্বতের মানুষ, ওয়াজ করলে ঘন্টার পর ঘন্টা যাবো, কিন্তু আল্লাহর কসম আজকে আরো 2টা প্রোগ্রাম আছে হাতে, আমি সময় বেশি দিতে পারবো না। কিছু রিকোয়েস্ট করেন না, ভবিষ্যতে আমি লম্বা সময় দিব। আজকে শুধু একটা পয়েন্টে একটু গলার মধ্যে মজা রাখা যাবো গা, নাহলে একবারে শেষ করলে তো আর আগামীতে কইতেন না, কথা বুঝেন না? এই জন্য একটু লাইনে রেখে যাবো গা। এই দৃষ্টি ডাক দিয়ে বলেন, আজরাইল রে, 3টা শর্তের বিনিময়ে তুমি আমার দোস্তি হইতে পারবা, বন্ধু হইতে পারবা। আজরাইল ডাক দিয়ে বলে, কি শর্ত বলেন তাড়াতাড়ি। বলে, তুমি আমার রুহুটা কবজ করবা। আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি অনেক বেশি, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা আমি একটু টেস্ট করতে চাই, বুঝতে চাই। আমার রুহুটা কবজ করবা। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আমার রুহু কবজ করবা, 1 নম্বর শর্ত। মালাকুল মউত আজরাইল বলে, ইদ্রিস নবী গো, হায়াত যদি কারো থেকে থাকে, রুহু কবজ করার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই। আপনার তো এখনো হায়াত বাকি আছে, আমি কেমন করে আপনার রুহু কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তুমি রুহুটা একটু কবজ করোই না। শখ করছে যখন, হ্যাঁ মৃত্যুর যন্ত্রণাটা কিরম একটু দেখবো, তুমিও তার দুস্থ হইবা, কবজ করো, পরে আমি জিন্দা করে দিব। সুবহানাল্লাহ। ঠিক আছে, রুহু কবজ করছে। সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা কেমন একটু টের পাইছি নি? পাইছি। আল্লাহর কুদরতি, আল্লাহ তাআলা আবার রুহু দিয়া দিছে, জীবিত হয়ে গেছে। 2 নম্বর শর্ত কি কইন? 2 নম্বর শর্ত হইল, আল্লাহ বলে, জাহান্নাম বানাইছে। হ বানাইছে তো। কই একটু জাহান্নামটা আমার একটু দেখায় ননি। কয় ঠিক আছে চলেন। ইদ্রিস নবী কই, দুস্তি হইতে বিপদী হলাম, মানে জাহান্নামে একটু ভুল লাগবো তার লগে। ঠিক আছে চলেন। জাহান্নামে লয়ে গেছে। নবী মানুষ তো, নবীরা তো মাসুম, সুবহানাল্লাহ। ওই একটু হালকা একটু রুডি চেহার মতো তাপ দিয়ে আবার লয়েছে, বুঝলেন নাই দাদা, লয়েছে। পরে আর 3 নম্বর শর্ত কোন? তাড়াতাড়ি কোন? আল্লাহ বলে, জান্নাত বানাইছে। হ বানাইছে তো। অনেক সুন্দর জান্নাত বলে, যেটা দুনিয়ার কোনো মানুষ দেখছে না। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেন, মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন নিয়ামত আমি আমার বান্দাদের জন্য রাখছি, এমন জান্নাত রাখছি রে, যেই নিয়ামত দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো কানে শুনে নাই, অন্তরেও কল্পনাও করতে পারবে না, এমন নিয়ামত রাখছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
তামাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও আল্লাহর তৈরি জান্নাতের জানালার একটা টুকরা শিকের মূল্য দেওয়া যাবে না। এত দামি জান্নাত। ও আজরাইল, আল্লাহ বলে জান্নাত বানাইছে? বলে হ, একটু জান্নাতের মধ্যে আমার একটু ঘুরায় আনুনি, আমি একটু দেখে আসি জান্নাতটা কেমন। হ্যাঁ, একটু সুন্দর করে একটু ভিজিট করে আই। ঠিক আছে যান, আমি জান্নাতের শাহী গেটে দাঁড়ায় রইলাম, আপনি জান্নাত দেখে কিন্তু আয় ফিরেন, আমি কিন্তু খারাপ হয়ে রয়েছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে না, যাও। হ্যাঁ, আজরাইল রে খাড়া হরায় থুয়া গেছে গা জান্নাত। আচ্ছা কোন তো জান্নাত দেখলে কেউ ফিসে চাইবার চা? জান্নাত দেখলে কেউ আর বাড়িবার চা? জান্নাত দেখার পরে কি আর মনে করেন এই চিন্তা করবো যে আমি আনতে বাড়িয়ে ফুরি, খারাপ লাগবো? এটা বড় মনে করছেন যে এই মসজিদ যে ফরজ নামাজ পইরা হেরে উঠটা দৌড় মারে, কিছু মুসল্লি আছে মনে হয় বোম মারছে। মসজিদও কি মারছে আসেনি, অথচ এটাও জান্নাতের বাগান। এই যে এই দুনিয়াতে এটাও জান্নাতের বাগান, মসজিদও জান্নাতের বাগান। এমনও কিছু মুসল্লি দেখবেন এখানে বসছে, আপনাদের কথা কই না, সারা দেশ নিয়ে আল্লাহ ঘুরায়, এমনও আছে দেখবেন। হ্যাঁ, এই 10টা 11টা পর্যন্ত উঠবো, বইবো, পরে আরো বক্তা উঠবো ঠিকই, এমনি কোনো কাম নাই, খায়া বাইক কোনো কাম নাই, এমনি দেখবেন যে উঠটা বেদ গেছে। আর আরে যতক্ষণ বইছেন আল্লাহর রহমতের ডাক না, আল্লাহর রহমতের কুলে। তাহলে আপনি রহমতের ডাকনার বাদ দিয়া থুয়ে আপনি এই যে 30 বছর জুড়ে এই যে সংসারে যেটা আপনার জীবনও কথা শুনে না, হেডের গায়ে এত পাগল হয়ে দৌড় দিচ্ছেন। আর আপনি এন বই হাইরা আপনি আল্লাহর কথা শুনলে, জবান দিয়া তসবি পাঠ করলে, একটা তসবি আল্লাহরে কবুল করাইতে পারলে হইতে পারে এই তসবির খাতিরে আল্লাহ মাফ করে দিতে পারে। দৃষ্টি জান্নাতের মধ্যে দেখা হাইরা জান্নাত দেখে শাহী গেটে আছে কেডা খারিয়া এ কথা কয় লাগে আজ দৃষ্টি বারণ না অনেক খুন্ডা হ্যাঁ। এক পর্যায়ে আরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ মরবে, মারা যাবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কাবরু বাইদিন কুল্লু নাসিন দাখিলু, মৃত্যু নামক শরবতের পেয়ালা প্রত্যেকটা সৃষ্টিজীবকে পান করতে হবে। আরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষ মারা যাবে, আমি তো মরছি, ওই কথা কন না, আমি তো মরছি, ওই তুমি কও না আমারে মারছো না? কহ মারছি তো, মইরা যেতে হইছি না আমি? কহ আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোন মানুষ যদি অপরাধ করে, অন্যায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, জাহান্নামের উত্তপ্ত আগুনে, জাহান্নামের আগুনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাবে, পোড়াবে, ছাই করবে। কোন অপরাধ, কোন অন্যায় আমি করি নাই, অপরাধ যদি আমার করে থাকে, একটু সামান্য যদি ভুল ত্রুটি হইয়াই থাকে, জাহান্নামই তো গেছি, ওই শাস্তি তো হইছে, জাহান্নামে তো গেছি ওই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোন মুসলমান জীবনে কোনদিন জাহান্নামে সারা জীবনই তাদেরকে রাখবে না। আল্লাহু আকবার। ইমানের মহান দৌলত থাকার কারণে, আমল না করার কারণে শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে। জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, মালিক ও আল্লাহ, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আযাব ভয়াবহ শাস্তি আমাদের আর সহ্য হচ্ছে না। দারাতশ নাদারি দাকতেশুস বসবরাবে বরিয়াতশ জলমরুস, জাহান্নামের ভয়াবহ আযাব, জাহান্নামের শাস্তি, জলবার মতো জাহান্নামের শক্তি এমন কোন মানুষকে আমার আল্লাহ দেয় নাই। এই জন্য সবরের পানি ঢালো, ধৈর্যের পানি ঢালো রে, বেশি বেশি করে গুনার কথা মনে করে চোখের পানি ফেলে ফেলে কান্দো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করো, কান্নাকাটি করো। পবিত্র শাবান মাস চলতেছে, আগামীকাল হলো লাইলাতুন নিসফে মিন শাবান। তওবা করতে হবে, খাঁটি অন্তরে তওবা করো। আত-তাইয়িবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহর রাসূল বলেন তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো গুনাহই থাকে না। আরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তো আমাকে নিছে, জাহান্নামে তো আমি জ্বলছি, জাহান্নামের পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করাবে, জান্নাতের মাঝে প্রবেশ করাবে। আমি আবার জান্নাতে তো এখন আমি আসছি, আমি জান্নাতে এখন আইসেই গেছি, আর তুমি কি কও আমি বাড়িয়ে পড়তাম? আজরাইল কই, এটা তো বিপদের কথা, এ তো আমার বিরাট মুসিবতে ফেলাইলো। হ্যাঁ, পয়লা কইছে মারবার মারছি, কইছে জাহান্নামে নিবার দ্বিতীয় শর্ত পুরা করছি, 3 নম্বর শর্ত পুরা করবার গেলে তো হল দুস্তি দূরের কথা, আমি তো হেরে বারোই অর্থাৎ কথা বল ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল রে
ফিরে যাও, ফিরে যাও, সুবহানাল্লাহ, ফিরে যাও। ইদ্রিস নবীর কথা ঠিক আছে, মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে, জাহান্নামে শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন তাদেরকে আমি জান্নাত দেব। আরে আজরাইল, গো ব্যাক, ফিরে যাও। ইদ্রিস নবীর কপালে আমি এটাই রেখেছি। সরাসরি জান্নাতে ঢুকতে পারে নাই, মাত্র জান্নাতের বারিন্দা দেখে আর ব্যাক করে নাই, ভাবছে এটাই জান্নাত। আমার আপনার নবী মেরাজে যাইয়া জান্নাতের বারিন্দায় পায়চারি করে। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আপনি জান্নাতের ভিতরে ঢুকেন না কে? ঢুকবার চেষ্টা করি, খালি নক করি আর ভিতর থেকে আওয়াজ আসে, কে ডিস্টার্ব করেন? নো ডিস্টার্ব, ডিস্টার্ব কইরেন না, এই জান্নাতের এই কামরাটা রাহমাতাল লিল আলামিনের উমুক উম্মতের জন্য রিজার্ভ। আল্লাহু আকবার কোন। আমার প্রাণের ভাইরা, এই আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া যদি আমরা গুনার কাজে লিপ্ত হই, আমরা যদি আল্লাহর সাথে কাউরে শিরিক করি, আমরা যদি নবীর পরে কেউ যদি নবী দাবি করে এটাকে যদি সমর্থন করি, আমরা নবীর উম্মত হইয়া, আল্লাহর হাবিবের উম্মত হইয়া, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া যদি গুনার কাজে লিপ্ত হই, তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ইহুদি